পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক রোমহর্ষকর গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়, আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, সর্বনাশের ইশারা, একটি সত্যি ভূতের ঘটনা। মণিদীপার এই একমাত্র মেয়ে শুভা যখন চোখ বড় বড় করে ভূতের গল্প শুনতে চায়, ভীষণ অবাক হয়ে যায় মণিদীপা। ভূত প্রেত দৈত্য দানব গল্পের পাতায় বেশ ভালো লাগে। ইয়া বড় বড় দুটো চোখ, মূলোর মতো মস্ত বড় কান, দাঁত বের করে হিহি করে হাসছে। কিন্তু জীবনে কখনো যদি তারাই এসে ঢোকার চেষ্টা করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তাদের। ব্যাপারটা অত সহজ নয়, ইদানিং বুঝতে পেরেছে মণিদীপা। জলপাইগুড়ির এই ছোট্ট শহর, চারপাশে টি গার্ডেন, তার স্বামী এখানে সেখানে চলে যায়। বেশিরভাগ সময় শহর কলকাতায় যেতে হয় তাকে। আর তখন দোতলা এই বাংলো বাড়িতে একেবারে একা হয়ে যায় মণিদীপা। বিকালের রোদ আরও ক্লান্ত হয়ে ওঠে। ঝাউ বাগানের ভেতর থেকে বয়ে আসে ঠান্ডা বাতাস। পৃথিবীর সমস্ত মৃত আত্মারা যেন কথা বলার চেষ্টা করে। তখন নতুন কোনো উপন্যাসের পাতায় চোখ রাখে মণিদীপা। মনের ভেতরে জাগতে থাকা এইসব আহত ব্যথাগুলোকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবার চেষ্টা করে। অবাক হয়ে তাকিয়ে দেখে শুভা যেন কার সাথে কথা বলছে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে। সাইকোলজিস্টের কাছে গিয়েছিল মণিদীপা। 8 বছরের এই মেয়েটি এখনও ভালোভাবে যুক্ত অক্ষর বলতে পারে না। অচেত বিড়বিড় করে কী সব আলোচনা করে। দূর থেকে দেখলে মনে হয় এই বিরাট পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করার ভার যেন সে নিজে ইচ্ছে করেই কাঁধে চাপিয়ে নিয়েছে। আরও একটা ব্যাপারে যথেষ্ট ব্যথিত হয়েছে মণিদীপা। শুভার চরিত্রের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছে সে। আগের মতো আর হাসি খুশি নেই মেয়েটি। এখন সব সময় কি যেন চিন্তা করে, চোখ বন্ধ করে বসে থাকে অনেকক্ষণে একটানা। এমনকি মণিদীপার সাথে কথা বলতে আর চায় না সে। সাইকোলজিস্ট সব কিছু চিন্তা ভাবনা করে বলেছিলেন, শুনুন মিস্টার সান্যাল, মনে হচ্ছে আপনার মেয়ের কোনো মেন্টাল প্রবলেম হয়েছে। স্কুলের পড়াশোনা ঠিকমতো করছে তো? বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা এই বয়সে যেটা করা দরকার, তা না হলে ওর মনের বিকাশ হবে না। কোয়ার্টারে ফিরে আসার পর গালে হাত দিয়ে অনেক কিছু চিন্তা করেছে মণিদীপা। একবার ভেবেছে তার মেয়েকে কোনো একটা ভালো বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে, সেখানে একসঙ্গে সকলে বেড়ে উঠবে। তাহলে আর এই সব উদ্ভট চিন্তাভাবনা করার সময় পাবে না শুভা। শুভা চোখ বন্ধ করে বলে, শোনো মামনি, চোখ বন্ধ করলে আমি সব কিছু দেখতে পাই, আমি শুনতে পাই অনেকের গলা থেকে উঠে আসা শব্দের ধ্বনি। যেসব মানুষেরা অনেক হাজার বছর আগে এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, তারা যেন মিছিল করে এগিয়ে চলে। 8 বছরের ছোট্ট মেয়ে এমন পাকা পাকা কথা বললে কান্না রাগ ধরে। অচেত শুভার মুখে এসব কথা শোনার পর মণিদীপা কিন্তু রাগ করতে পারে না। মেয়েটির কথা বলার মধ্যে এমন এক গাম্ভীর্য আছে, তাকে অস্বীকার করতে পারে না মণিদীপা। বরং
অনিচ্ছা সত্ত্বেও সব কিছু স্বীকার করে নিতে বাধ্য হয় সে। ইদানিং আরও একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে শুভার। এখন সে নাকি চোখ বন্ধ করলে আসন্ন বিপদকে দেখতে পায়। এই তো 7 দিন আগে দুপুরে খাওয়া দাওয়ার পর শুভা হঠাৎ বলল, মামা, এই একটা কথা বলবো, রাগ করবে না তো? নতুন একটা সোয়েটারের প্যাটার্ন তুলছিল মণিদীপা স্বামীর জন্য, শীতের দিনে চমকে দেবে বলে, তবুও সেটাকে দূরে সরিয়ে রাখে। ডাক্তার বলেছিলেন সবসময় মেয়ের সঙ্গে সঙ্গে থাকতে হবে আপনাকে। কোনো সময় শুভা নিজেকে যেন হেল্পলেস বা অসহায় বলে মনে না করে। মেন্টাল পেশেন্টদের এই একটা সমস্যা, সবসময় তাদের মনে হয় এই পৃথিবীতে কেউ বোধহয় তাকে ঠিকমতো সম্মান দিচ্ছে না। তেমনটি হলেই কিন্তু নিরাসক্তি দেখা যাবে, জীবনটাকে ভোগ করার সামান্যতম ইচ্ছাও থাকবে না। শুভা চোখ বন্ধ করে, তারপর ধীরে ধীরে বলতে থাকে, মাগো, মনে হচ্ছে মজুমদার কাকা আর বেশি দিন বাঁচবে না। সে কি রে, বছর 40-এর তরতাজা মানুষটি এখনও ভালো টেনিস খেলতে পারেন, সেলফ ড্রাইভে পৌঁছে যেতে পারেন শহর জলপাইগুড়িতে, হই হুল্লোড়ে মেতে ওঠেন, মাঝে মধ্যেই হাজির হয় এই বাংলো বাড়িতে, হাসির হিল্লোলে চারপাশ চমকিত হয়ে ওঠে। যখনই আসেন শুভার জন্য চকলেট নিয়ে আসেন। বলা যেতে পারে এই টি গার্ডেনে তিনি হলেন সকলের নয়নের মণি, সেই মজুমদার বাবু। মণিদীপা চিৎকার করে ওঠে, শুভা, কি বলছিস তুই? এই একবার ভাবে সে এখনই ছুটে যাবে রীতার কাছে। মজুমদার গিন্নির সাথে তার দারুণ বন্ধুত্বের সম্পর্ক, পরক্ষণেই নিজেকে সামলে নেয়। ছোট্ট একটা মেয়ের মুখ থেকে ঠিকরে আসা এসব অলক্ষণে কথা কি শোনাতে যেতে পারে রীতাকে? কি ভাববে সে? এখন মনে হয় মণিদীপার সেদিন যদি নিজেকে সে এইভাবে আটকে না রাখত, তাহলে বোধহয় তরতাজায় একটা জীবনকে রক্ষা করতে পারত। তখন সবেমাত্র সন্ধে নেমেছে টি গার্ডেনে, ক্লান্ত মানুষজন বাড়ি ফিরে আসছে। একটি দিনের অবসান হয়ে গেছে। ছুটতে ছুটতে এসেছিল রীতার ছেলে সন্দীপ, 12 বছর বয়স। চিৎকার করে বলেছিল, আন্টি, সর্বনাশ হয়ে গেছে। বুকের ভিতরটা ধক করে উঠেছিল মণিদীপার। কি আশ্চর্য, শুভা তখন হাসছে। এক অদ্ভুত হাসির টুকরো লেগে আছে তার পাতলা দুটি ঠোঁটের কোণে। সে যেন বলছে, দেখলে তো মা, আমি তো আগেই তোমাকে বলেছিলাম, আর তুমি কি না? পাশেই মজুমদার সাহেবের বাংলো, রক্তাক্ত শরীরটা শোয়ানো আছে। কাঁদতে কাঁদতে রীতা বলেছিল, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, অথচ এমনটি হবার কোনো কারণ ছিল না। উল্টো দিক থেকে ছুটে আসছিল খেপা বাইসনের মতো বুনো ট্রাক। আমি তো পাশেই বসেছিলাম, অথচ দেখো মণিদীপা, আমার শরীরের কোথাও এতটুকু আঘাত লাগেনি, আর আমার চোখের সামনে। বাকিটুকু আর বলতে পারেনি রীতা, বারবার কেঁদে কেঁদে ফেলছে। এই ঘটনার পর আরও সাবধানী হয়ে গিয়েছিল মণিদীপা। স্পষ্ট বুঝতে পারছে সে, শুভা যা বলে তার উপর নজর রাখতে হবে, দেখতে হবে কোথায় বিপদ ওত পেতে আছে, ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়বে বলে। এখন আরও বেশি চুপচাপ হয়ে গেছে শুভা। স্কুলে যায়, ফিরে আসে, টাস্ক করে, হোম টিউশন, সব কিছুই। কিন্তু বছর 8-এর একটি মেয়ের মধ্যে যে প্রাণ চঞ্চলতা থাকে, তার কোনো কিছুই অবশিষ্ট নেই শুভার কাছে। জীবনটা যেন এক বিরাট বিড়ম্বনা, বেঁচে থাকাটাই অনর্থক। এমনটি মনে হয় এই ছোট্ট ফুটফুটে মেয়েটিকে দেখলে। তার চোখের তারায় এখনও খেলা করে এক অদ্ভুত বিষণ্ণতা। তার এলোমেলো চুলে হতাশি বাতাসের আর্তনাদ।
বেশিরভাগ সময় সে তার ছোট্ট ঘরের আয়নার দিকে তাকিয়ে থাকে, অপলক এবং অনিমিক। ভাবনার জাল বিছিয়ে দেয়, চিন্তার ঘুড়ি উড়িয়ে দেয়। 8 বছরের এই ছোট্ট মেয়েটিকে দেখলে সহসা মণিদীপার মনে হয় সে বুঝি জীবনের সমস্ত চড়াই আর উতরাইগুলোকে পার করেছে, অভিজ্ঞতার কালো আগুনে পুড়ে গেছে। আর কোনোদিন সে সোনালি প্রজাপতির সন্ধানে বাগানের ভেতর ছোটাছুটি করতে পারবে না। ঠাকুর ঘরে বসে নিজের ভাগ্যকেই অভিশাপ দেয় মণিদীপা। সুবার বয়সী মেয়েদের কলকাকলিতে ভরে যায় বিকালের বাতাস। ব্যাডমিন্টনের র্যাকেট হাতে তারা ছুটে যায়, বুঝি এক একটি জলপরি, অযথ সুবা কিনা। সেই সময় চোখ বন্ধ করে কত কি চিন্তা করে, আর চিন্তার খবর মায়ের কাছে পৌঁছে দিতে চায়। অযথ এখন আর আগের মতো তেমন মুখর থাকে না সে। বেশিরভাগ কথাই জমিয়ে রাখে পেটের মধ্যে। অনেক কাকুতি মিনতি করলে 2-1টা উগড়ে দেয়। এই বয়সেই মণিদীপার সাথে দুস্তর ব্যবধান রচিত হয়ে গেছে। যখন সে আর একটু বড় হবে তখন বোধহয় দূরদ্বীপের বাসিন্দা হয়ে যাবে। আর একটা অঘটন হয়ে গেল বড়দিনের দিন। সে সময়ে চা বাগানের সকলে মেতে ওঠেন সীমাহীন আনন্দে। শীতের এই সকাল, আকাশে কোথাও দুষ্টু মেঘের আনাগোনা নেই। সকাল হতে না হতেই একটির পর একটি ট্রাক চলেছে চা বাগান ছাড়িয়ে দূরে। মহানন্দা নদীর তীরে অরণ্য আবাসে সারাদিন সেখানে পিকনিক, আনন্দের উত্তরোল, সীমাহীন উল্লাস, গানের লড়াই, কবিতার আসর, ব্যাডমিন্টন কিংবা ক্রিকেট। তারই মাঝে শুভা মুখ গোমড়া করে বসে আছে। বন্ধু মীরা কত শুধিয়েছে, রেখা কিংবা ঈশিতা, পাম্পি কিংবা প্রিয়াঙ্কা। কি শুভা, কি হয়েছে তোর? তাদের কেউ কেউ ইতিমধ্যে শুনেছে শুভা নাকি চোখ বন্ধ করলে বিপদের ছবিটা স্পষ্ট দেখতে পায়। অনেকে তাকে এড়িয়ে যাবার চেষ্টা করেছে, কিন্তু প্রিয়াঙ্কা, দত্ত সাহেবের ফুটফুটে মেয়েটি, শুভার সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে, সে কিছুতেই তার প্রিয় বান্ধবীকে ছাড়বে না। ঝর্ণার ধারে বসেছিল দুজনে, কত কথা বলছিল প্রিয়াঙ্কা। হোম টাস্কের গল্প, আন্টির সাথে বনিবনা না হওয়ার কাহিনী। শুভা কিছু শুনছিল, কিছু শুনছিল না। দূর আকাশের দিকে তাকিয়েছিল কেমন এক ছলছল চোখে। অন্য বান্ধবীরা বারংবার ডাক দিয়েছে, এখনই তাদের রুমাল চোর খেলা শুরু হবে। সেখানে প্রিয়াঙ্কা থাকবে না, হতেই পারে না তা। শুভা বলল, বড় বড় চোখের পাতা দুরন্ত বিস্ময়ে এনে। প্রিয়াঙ্কা, মনে হচ্ছে দিনটা খুব একটা ভালো নয়। কেন রে? চোখ তুলে জানতে চেয়েছে প্রিয়াঙ্কা। আকাশে এত রোদ্দুর, চারপাশে আনন্দিত মানুষের ভিড়, অথচ শুভা কিনা তার মধ্যে অমঙ্গলের ছবি আঁকছে। অমঙ্গলের কি ছবি আঁকছে শুভা, তা জানতে হলে আমাদের পরবর্তী ভাগ বা শেষ ভাগটি অবশ্যই শুনুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।